আনন্দে ঘুরে বেড়াই আমরা per hour. হুলো ঘাট, হলো না, হুলোর ঘাট। হ্যালো। হ্যালো। তো এরকম টাইপেরই তো কোশ্চেন আছে বইতে, তাই না? ডিফারেন্ট কি দেখলি? হ্যাঁ, এরকম আছে, কিন্তু মানে পাঠালাম একটা কোয়েশ্চেন, তো ওরকম তো নেই। কোনটা, যেটা একটা সকালে যেটা পাঠিয়েছিলিস? সকালে না, কালকে যেটা পাঠালাম। ওটা তো পাই চার্টে পাঠিয়েছিলিস। হ্যাঁ, কিন্তু তো- ওরকম তো নেই কোয়েশ্চেন না বইতে। হ্যাঁ, ওইটা নেই, ওইটা হচ্ছে রেশিও। রেশিও পারিস তো বার করতে? হ্যাঁ, রেশিও তৈরি বার করতে পারে, কিন্তু শুধু ওটা ঠিক বুঝতে পারছিলাম না কি করে বার করবো। ওইটার একটার কন্ট্রিবিউশন আর একটা কন্ট্রিবিউশনের রেশিও জিজ্ঞেস করেছিল না? হ্যাঁ, তাহলে কন্ট্রিবিউশন তো দেখতেই পাচ্ছিস, 1/7, ওইটা 1/9, বা যাই হোক, দুটো ডিভাইড করে দিলেই তো হয়ে যায়। ইনফ্যাক্ট আমি ওই সিলেবাসে দেখলাম যে আমাদের একটা চ্যাপ্টার হয়নি। প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, তো ওটা আসলে কি করব? হ্যাঁ, ওটা ওটা পরীক্ষায় আসলে কি করব? যেগুলো হয়েছে সেগুলো করেছিস পুরোপুরি? হ্যাঁ, সেগুলো তো করছি। সেটা অ্যাটলিস্ট ভালো করে কর,
ঠিক আছে, ওইটা তো বাকি রয়েই গেছে, কিন্তু হলো না, ওইটা একটা বাকি। ঠিক, তো প্রফিট অ্যান্ড লসের যদি কিছু করা যায় বলে দিচ্ছি আমি। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা বুঝতে পেরেছিস আগের দিনের যতটা হয়েছে ইয়ারলির? হ্যাঁ, বুঝতে পেরেছি। ইয়ারলির ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এবারে হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি অঙ্ক আসলে কি হবে? হাফ ইয়ারলি কোয়ার্টারলি তো বাকি আছে, মানে ওই টাইপের সাম। ফর্মুলা যেগুলো বলেছিলাম ওই দিয়েই হবে, হুম। এর বাইরে কিছু না। ঠিক আছে, হাফ ইয়ারলি কোয়ার্টারলি যে ফর্মুলা দিয়েছিলাম অ্যামাউন্টের, সেই ফর্মুলা দিয়েই হবে। ভিডিওটা আটকে আটকে যাচ্ছে কেন? তোমার ভিডিওটা হ্যাঁ, যাচ্ছিল। শুনতে পেলাম না, কেটে গেল কথা, বল। আমি বলছি যে তোমার ভিডিওটা আটকে যাচ্ছিল। তোমার ভিডিওটা মাঝখানে আটকে গেছিল। কিন্তু কানেকশন তো তোর খারাপ দেখাচ্ছিল, আমার দেখাচ্ছে না তো। আমারটা কি দেখাচ্ছে কানেকশন খারাপ দেখাচ্ছে? না, দেখাচ্ছে না তো। স্কাইপে বলে দে, সরি জুমে বলে দে। হ্যাঁ, আর দেখাচ্ছে না তোমার। তোরটা লাল দেখাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ এগুলো তো নর্মাল। ওই এবারে দেখ, হাফ ইয়ারলি মানে কি হয়? হাফ ইয়ারলি মানে 6 মাসের জন্য, তাই তো? হাফ ইয়ারলি মানে 6 মাসের জন্য। আর কোয়ার্টারলি হ্যাঁ। মানে হচ্ছে 3 মাসের জন্য। ঠিক আছে, হ্যাঁ। আর পাই চার্টের ব্যাপারটা তো জানিস, মানে টোটাল নিচে থাকে আর যতটা কন্ট্রিবিউশন আছে ওটা উপরে থাকে, যেটা যেটা আছে সেটা বাই টোটাল সব কটার ইন্টু 360 ডিগ্রি, হ্যাঁ। ইন্টু 360 ডিগ্রি। ওয়ার্কশিট গুলো কি মানে করিয়েছে নাকি করতে বলেছে? আমি তো করতে বলেছে। এখন কেন দিয়েছে? পরীক্ষার আগে মানে প্র্যাকটিস করতে বলেছে নাকি? হ্যাঁ। ওকে, হোমওয়ার্ক না তাই তো? হ্যাঁ। হোমওয়ার্ক না তো? না, প্র্যাকটিস। ওকে। তাহলে প্রফিট অ্যান্ড লসে তো এমন কিছু হার্ড অঙ্ক ছিল না, ওটা কিন্তু করা যেতে পারতো। ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা পুরো হয়ে গেছিল তো আমাদের? হ্যাঁ। পুরো হয়েছিল তাই তো? ঠিক আছে। হুম। ঠিক আছে, তো অনেক আউট অফ সিলেবাস কোশ্চেনও তো আছে ওয়ার্কশিটে, ভুলভাল কোশ্চেন দিয়েছে কয়েকটা, যেটাকে আমি বইতে একবারও দেখিনি, বানিয়ে বানিয়ে দিয়েছে আর কিছুই না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ফর্মুলা গুলো সব কটা দেখে যাবি, ফর্মুলা গুলো সব দেখে যাবি ফ্যাক্টরাইজেশনের।
ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হুম। ঠিক আছে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টের যে অ্যামাউন্টের ফর্মুলা বলেছিলাম, তো কয়েকটা কম্পাউন্ড ইন্টারেস্টটা শেষই করে দিই। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টটাই খোল, কেন কি এগুলো সেমি টাইপের কোশ্চেন, ডিফারেন্স কিছুই নেই যা দেখলাম। একটা দুটো কোশ্চেন যেটা দেখলাম এটা আউট অফ সিলেবাস। ঠিক আছে, ফ্যাক্টরাইজেশনও দেখলাম আউট অফ সিলেবাস। কোনটা? হুম, সেটা কোন কোয়েশ্চেনটা? আউট অফ সিলেবাস ওই ফ্যাক্টরাইজেশনের একটা লাস্টের দিকে ডিভাইড পার্টটা আছে, আচ্ছা। ওখানে একটা আউট অফ সিলেবাস। ডিভাইড তো দেখলাম না, ডিভাইড কি তোর সিলেবাসে আছে নাকি ফ্যাক্টরাইজেশনে? হ্যাঁ ছিল তো, ডিভিশন ছিল না, ডিভিশন করেছি তো, ডিভিশন অফ টু পলিনোমিয়ালস। হ্যাঁ। হ্যাঁ ডিভিশন তো আছে। ও ও না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, উইদিন সিলেবাস আছে, আমি ভুল বলছি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ আছে আছে, আমি ভাবছিলাম ডিভিশন ছিল না, হ্যাঁ আছে আছে। ভালো করে প্র্যাকটিস কর ফ্যাক্টরাইজেশনটা, অনেক কোশ্চেন আছে, যেগুলো হয়েছে এখান থেকে কিন্তু বেশি চান্সেস, তাই জন্য আমি এগুলো আগে করিয়েছি। আচ্ছা, এখানে 11B এর কতটা হয়েছিল আমাদের? 14 হয়ে গেছিল, 15টা হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছিস? হ্যাঁ, স্যার একটা না, বইটা খুলছি আর ব্যাপারটা 15 হোমওয়ার্ক দিয়েছিলাম, বলছি। আপ টিল 15 দিয়েছিলাম। হ্যাঁ, করা হয়ে গেছে আমার 15 সব কটা। ঠিক আছে, তো এবারে অ্যানুয়ালি তো অনেকগুলো করলাম, অ্যানুয়ালি অঙ্ক অনেকগুলো করলাম, এবারে কোয়ার্টারলি এইগুলো কয়েকটা অঙ্ক করা যাক, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি। আচ্ছা, একটা নতুন টাইপের একটা অঙ্ক করা যাক, চলে আয় নাম্বার 18-এ, চলে আয় নাম্বার 18-এ। আচ্ছা, সাম অফ মানি কি হয় নিশ্চয়ই জানিস, কাকে বলা হয় সাম অফ মানি? সাম অফ মানি কাকে বলা হয়? প্রিন্সিপাল। ইয়েস। তো 18 নম্বর কোশ্চেনটা চলে আয়, কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে দেখ, নাম্বার 18, at what rate percent per annum will rupees 4,000 to 4,410, তাহলে 4,000 আগে টাকা ছিল, তারপরে ওইটা অ্যামাউন্ট হয়েছে অত, তাহলে ফার্স্ট টাকাটা অলওয়েজ কি হয়? প্রিন্সিপাল। ফার্স্ট যে টাকাটা দেওয়া থাকে সেটা কি হয়? প্রিন্সিপাল। অ্যামাউন্ট টুর পরে, হ্যাঁ অ্যামাউন্ট টুর পরে যে টাকাটা দেওয়া আছে সেটা কি? অ্যামাউন্ট টু এত টাকা, তাহলে ওইটা কি দেওয়া আছে? 4,410 টাকার কি? মানে অ্যামাউন্ট হচ্ছে। ইয়েস, অ্যামাউন্ট টু মানে অবভিয়াসলি তারপরে টাকাটা অ্যামাউন্টই হবে, আর কি হবে? অ্যামাউন্ট টু বলেই তো দিয়েছে, অ্যামাউন্ট টু, এই টাকাটা হবে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। ইন 2 বছর, টাইম কত বলে দিয়েছে? 2 ইয়ার্স। লিখে ফেলো, সব কটা ডেটা আগে লিখবি, এইসব অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কে সব ডেটাগুলো আগে লিখবি। আমরা উইথ ফর্মুলা করছি, ঠিক আছে, আমরা উইথ ফর্মুলা করব। when compounded annually, when compounded annually মানে 12 মাসেরই গল্প আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, রেট আমরা জানি না, তাহলে অ্যামাউন্টের ফর্মুলা নিশ্চয়ই জানিস তুই, হ্যাঁ। ফর্মুলাটা লেখ আগে। ফর্মুলাটা লিখে যেখানে যেখানে যেই যে জিনিসগুলো জানিস সেগুলো সবকটা সাবস্টিটিউট করে দে, আর জানিস না আরটা বার করতে হবে। এবারে একটা ম্যাজিক দেখ, ম্যাজিকটা ভালো করে দেখবি। এই যে পিটা দেখতে পাচ্ছিস, পি এর জায়গায় 4,000 লিখেছি, যেটা ভ্যালু ছিল। হ্যাঁ। 4,000 টাকা, 4,000 যেটা দেখতে পাচ্ছিস সেটা এই পারে নিয়ে আয়, এই পারে মানে বাই 4,000। এর ফলে কি হবে দেখ,
এই দুটোর মধ্যে কাটাকুটি করতো রোহান, এই দুটো নাম্বারের মধ্যে কাটাকুটি 0 0 কেটে যাবে না? হ্যাঁ এবারে 441/400 বেঁচে রয়েছে, এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে লেখা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, তাহলে 441 এর স্কোয়ার রুট কত হয় দেখ তো। হোল স্কোয়ার ফরম্যাটে লিখতে চাই আমি, কেন কি রাইট হ্যান্ড সাইডে হোল স্কোয়ার ফরম্যাটে আছে 1 + r/100 হোল স্কোয়ার, আমি এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে লিখতে চাই। 441 এর স্কোয়ার রুট কত হতে পারে? 20 × 20 করলে 400, 21 × 21 করলে লাস্ট ডিজিট দেখ 21, 1 × 1 করলে 1 আসছে না? হ্যাঁ 21 এর হোল স্কোয়ার হয় হচ্ছে 441। নিচে 400 আছে, 400 কার স্কোয়ার? 20 হোল স্কোয়ার লিখে দে। আমি হোল স্কোয়ার ফরম্যাটে লিখছি, কেন লিখছি? RHS টা হোল স্কোয়ার ফরম্যাটে আছে তাই আমি এরকম ভাবে করছি যাতে কি ইজি হয়ে যায় আমার ক্যালকুলেশন গুলো। এই স্কোয়ার স্কোয়ার বোথ সাইড থাকলে কি হয় জানিস? এতটা বুঝতে পেরেছিস কি করলাম? 4000টাকে ওই পারে নিয়ে গেলাম, তারপরে 4410 আর 4000 ছিল, 0 0 কেটে দিলাম, যেখানে যতটা কাটাকুটি করা যায়, আর কাটাকুটি করা যেতে পারতো না। তারপরে দেখতে পাচ্ছি হোল স্কোয়ার ফরম্যাটে রাখতে পারি, হোল স্কোয়ার ফরম্যাটে রাখ। কেন রাখবো? বিকজ RHS টাও হোল স্কোয়ার ফরম্যাটে আছে তাই। তাহলে এর ফলে কি হবে? স্কোয়ার স্কোয়ার কেটে যায়। কি কেটে যায়? স্কোয়ার স্কোয়ার উড়ে যায়। যদি LHS আর RHS ইকুয়াল টু বোথ সাইডস এ যদি হোল স্কোয়ার ফরম্যাটে থাকে, স্কোয়ার পার্টটাই উড়ে যায়। বা বোথ সাইডস এ যদি হোল কিউব থাকে তাহলে কিউব পার্টটা উড়ে যায়। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে কি হবে? 21/20 ইজ ইকুয়াল টু 1 + r/100, হ্যাঁ কি না? হ্যাঁ স্কোয়ার স্কোয়ার তো উড়ে গেছে। বোথ সাইড যদি স্কোয়ার থাকে স্কোয়ার উড়ে যায়, বোথ সাইড যদি কিউব থাকে কিউব উড়ে যায়। এটা মেথড জেনে রাখবি, ঠিক আছে? এবারে আমায় কি বার করতে হবে? আর কি বার করতে হবে? আর তাহলে আরটা কি করে বার করবো? 1টাকে এরকম করে নিয়ে আসি, 1/1 করি, যেমন লিনিয়ার ইকুয়েশনে করিস। 21/20 - 1 করে দেখ কত আসছে। আবার বাই 100টাকে ওই পারে নিয়ে যাবো ইনটু 100 করে, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এলসিএম কর, কত আসছে দেখ। 1/20 আসছে। হ্যাঁ 1টাকে ওই পারে নিয়ে গেলাম, -1 হয়ে গেল, তারপরে এলসিএম করলাম, দেখতে পাচ্ছি 1/20 আসছে। এবারে আর বাই তো 100 ছিল, বাই 100 ছিল, বাই 100টা কোথায় যাবে? ওই পারে চলে আসবে LHS ইনটু 100। হ্যাঁ কাটাকুটি করে ফেল, দেখবি 5% চলে আসছে রেটের ভ্যালু। অ্যান্সার এটা ছিল ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক। আরো অনেক মেথড আছে, এটা বেস্ট মেথড এই অঙ্কটার জন্য। যখনই অ্যামাউন্ট দেওয়া থাকবে, প্রিন্সিপাল দেওয়া থাকবে, রেট জানিস না, ওই অ্যামাউন্টের ফর্মুলাই তুই বসাবি। বসানোর পর অ্যানুয়ালি বলেছে, কোনো চাপের নেই। অ্যানুয়ালি মানে যেমন হয়, যে ফর্মুলাটা দিয়েছিলাম অ্যামাউন্টের, সেই অ্যামাউন্টের ফর্মুলাটা বসাবি। বসানোর পরে 4000 টাকা এইপারে প্রিন্সিপাল পার্টটা এইপারে নিয়ে আসবি, কাটাকুটি করবি, হোল স্কোয়ার ফর্ম্যাটে রাখার চেষ্টা করবি, কেন কি ওই পারে 1 + r/100 হোল স্কোয়ার আছে। RHS এ 1 + r/100 হোল স্কোয়ার আছে, হ্যাঁ কি না? তাই জন্য LHS পার্টটাকে হোল স্কোয়ার ফরম্যাটেই আনতে হবে, মনে রাখবি। যদি হোল স্কোয়ার মাথায় মাথায় করতে যদি কষ্ট হয়, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবি। প্রাইম ফ্যাক্টরাইজেশন জানিস তো? হ্যাঁ প্রাইম ফ্যাক্টরাইজেশন করে 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 দুটো থেকে একটা একটা নিবি, দুটো দিয়ে একটা একটা নিবি, দুটো দিয়ে একটা একটা নিয়ে মাল্টিপ্লাই করে দিবি। দুটো 3 থাকলে একটা 3, দুটো 5 থাকলে একটা 5, দুটো 7 থাকলে একটা 7। তারপরে 3টেকে মাল্টিপ্লাই করে দিবি, 3 × 5 × 7 যা আসবে সেটাই আনসার, স্কোয়ার রুট বেরিয়ে যাবে। তাহলে স্কোয়ার রুটের হোল স্কোয়ার, ওকে, হোল স্কোয়ার ফরম্যাটে রাখতে হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ
তাহলে এইটা ছিল হচ্ছে নাম্বার 18। পরেরটাও একই টাইপের, তারপরেরটাও অন্য একটু টাইপের, তারপরেরটা হচ্ছে ইয়ার্স জিজ্ঞেস করেছে। তো ইয়ার্স এর অঙ্কটা করা যাক। নাম্বার 20টা কর, একবার ট্রাই কর। নাম্বার 20 সেম টাইপের, শুধু এখানে ইয়ার জিজ্ঞেস করেছে, আগেরটা রেট জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, তো এখানে প্রিন্সিপালের ভ্যালুটা লিখে ফেল ফটাফট। স্পিড বাড়াতে হবে, স্পিড না বাড়ালে হবে না কোনো সময়। এখানে রেট দেওয়া আছে, ঠিক আছে, টাইম দেওয়া নেই। টাইম দেওয়া নেই। হ্যাঁ টাইমটাকে তুই এন ধরতে পারিস, এন, এন বলে টি ইজ ইকুয়াল টু এন ধরতে পারিস, বা এক্স নাকি টাইম জানি না। ঠিক আছে, তো এবারে অ্যামাউন্টের ফর্মুলা কি? এই একই টাইপের, যেহেতু এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে না, কোশ্চেনটা অলওয়েজ চেক করবি অ্যানুয়ালি বলেছে না হাফ ইয়ারলি বলেছে, সেই হিসেবে অ্যামাউন্টের ফর্মুলা বসাবো। ঠিক আছে, তো এখানে আমাকে অ্যানুয়ালি বলেছিল, অ্যানুয়ালি ফর্মুলাটা আমি বসিয়ে দিয়েছি অ্যামাউন্টের। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের। তো এর ভ্যালু 2178, পি এর ভ্যালু 1800, 1 প্লাস 10/100 40। এখানে টিটা জানি না, টিটা বার করতে হবে। কি করে বার করবো আস্তে আস্তে করে দেখতে থাক, সব বেরিয়ে যাবে। এবারে সেম মেথড, সেম মেথড, 1800 কে এই পারে নিয়ে আসো, 1800 কে এই পারে নিয়ে আসো। দেখতে পাচ্ছিস, সেম মেথডই করছি আমি। হ্যাঁ এবারে যেখানে যেখানে কাটাকুটি পসিবল সব সিম্পলেস্ট ফর্মে নিয়ে আয়। যেমন এখানে 10/100 ছিল, একটা জিরো কেটে দে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কাটাকুটি কর, 2 দিয়ে শুরু কর। 2900, 2 দিয়ে কাটছি আমি। 2 10 যা 2 10 যা 20, 1 7, 2 8 যা 16, 1 8, 2 9 যা 18। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট কি দিয়ে কাটতে পারি বলতো? 2 দিয়ে তো কাটতে পারবো না, কি 3 দিয়ে কাটবো? ট্রাই কর 3 দিয়ে। 300, 3 3 যা 9, 1 8, 3 6 যা 3 3 যা। আরো কাটতে পারবো কি 3 দিয়ে? হ্যাঁ আবার হবে। কাট কাট কাট। ব্যাস, আর কাটতে পারছি না। হ্যাঁ তাহলে এবার আমি কি করব? একটু আগেই একটা অঙ্ক করালাম, একটু আগে একটা অঙ্ক। আচ্ছা, একটা জিনিস করে রাখ, এখানে কি এসেছিল ব্র্যাকেটের মধ্যে? 1 প্লাস 1/10 এসেছিল না? হ্যাঁ 1 প্লাস 1/10 করলে কত হয় দেখতো, সেটা বার করে ব্র্যাকেটের মধ্যে রেখে দে, সলভ করে। 11/10। হ্যাঁ, রেডি করে রাখ ওইটাকে, ব্র্যাকেটের মধ্যে 11/10 রেডি করে রাখ। 11/10। আচ্ছা, আর কিচ্ছু দেখারই দরকার নেই, হয়ে তো গেছে, হয়ে গেল তো। হ্যাঁ 11/10 যদি আমার বেস চলে আসছে, এখানে বেস জানি আমি, তাহলে 11 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ার করলে 121 আর 100 আসে না? হ্যাঁ গল্প শেষ, হয়ে গেল তো। তাহলে 121 কে 11 লিখছি, 100 কে 10 লিখছি, হোল স্কোয়ার, হোল স্কোয়ার ফরম্যাটে লাগাতে হবে ব্যাস। একটু আগে অঙ্ক যেটা করলাম সেখানে কি দেখেছিলাম রোহন? পাওয়ার্স গুলো সেম হয়ে গেছিল, পাওয়ার্স গুলোকে উড়িয়ে দিয়েছিলাম, বেস গুলোকে সেম করে দিয়েছিলাম। ইয়েস অর নো? হ্যাঁ আগের অঙ্কটা পাওয়ার্স গুলো ইকুয়াল চলে এসেছিল, বেস গুলোকে ইকুয়াল করে দিয়েছিলাম, আর পাওয়ার্স গুলো হেঁটে গেছিল, ভ্যানিশ হয়ে গেছিল। এখানে কারা ইকুয়াল দেখতো? বেস গুলো ইকুয়াল চলে এসছে না? হ্যাঁ যখন ইন্ডিসেস করেছিলিস, ইন্ডিসেস এক্সপোনেন্টস, হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বেশ। তখনই বেস এখানে সেম চলে এসছে, তাহলে কাদেরকে ইকুয়াল করব? পাওয়ার। ব্যাস, তাহলে 2 ইকুয়াল টু টি, মানে টি এর ভ্যালু কত বেরোলো? 2 বছর। অ্যান্সার হ্যাঁ শেষ। কিছুই না, আমি এখানে যখন দেখলাম 11/10 চলে এসছে,
ব্যাস চিটিং করে কিছুই না, এটা সিম্পলেস্ট ফর্মে চলে এসছে, ব্যাস 11/10 হোল স্কোয়ার। 11 স্কোয়ার দেখতো 121 আসে কিনা, হ্যাঁ আসছে। 10 স্কোয়ার দেখতো, স্কোয়ার দেখতো 100 আসছে কিনা, দুটোরই স্কোয়ার হতে হবে, উপরে স্কোয়ার হলে নিচেও স্কোয়ার হতে হবে, উপরে কিউব হলে নিচেও কিউব হতে হবে, এইটা হচ্ছে মেথড। একটা স্কোয়ার আসছে একটার কিউব আসছে তাহলে হবে না, উপরে স্কোয়ার হলে নিচেও স্কোয়ার, উপরে কিউব হলে নিচেও কিউব। ঠিক আছে, তো ব্যাস তারপরে দেখতে পাচ্ছি বাহ বেস গুলো সমান, পাওয়ার গুলো সমান আসতেই হবে, টি এর ভ্যালু বেরিয়ে গেল, তাই। ঠিক আছে, বোঝা গেল? এখানে যদি এরকম হতো যে ওখানে যে আমরা লিখলাম যে 11/10 ওটা ওরকমই থাকতো, আর এখানে 121/100 জায়গায় যদি কোনো অন্য নাম্বার হতো তাহলে কেমন করে অন্য লিখতাম? নাম্বার যদি হতো, এনি হাউ 11 এর হোল কিউব বা 10 এর হোল কিউব বা 10 এর হোল স্কোয়ার বা 11 এর হ্যাঁ হোল স্কোয়ার আসতেই হবে। কেন বলছি, বিকজ RHS এ আমার বেস কত, 11/10, তো 11 এর তো কিছু আসবেই। আচ্ছা আচ্ছা যদি আসতো, দেখ তোর যদি LHS 11/10 ডট এরকমই আসতো, তাহলে টি এর ভ্যালু কত হতো রন? এখানে কিছু পাওয়ার নেই মানে কত, 1 না? হ্যাঁ তাহলে টি এর ভ্যালু কত? 1 1 বছর। হ্যাঁ যদি এখানে আসতো 1331 আর 1000 LHS এ 121 হ্যাঁ আর 100 জায়গায় যদি 1331/1000 আসতো, দেখ তো 11 স্কোয়ার বা কিউব করলে কি এটা আসে? 11 হ্যাঁ কিউব আসছে আসছে 11 ইন্টু 11 করলে 121, 121 হ্যাঁ ইন্টু 11 করে দেখ 100, এই নাম্বারটা আসবেই আসবে। হ্যাঁ 10 ইন্টু এটাই 10 ইন্টু 10 1000 আসছে না? হ্যাঁ হ্যাঁ আসতেই হবে, এরকম টাইপেই বানানো হয় কোশ্চেন। আচ্ছা কিন্তু কখন আসবে, যখন সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবি তখন। কাটাকুটি করে করে এলএইচএসটাকে একদম সিম্পলেস্ট ফর্মে যখন নিয়ে আসবি, তখন দেখবি বাবা স্কোয়ার কিউব যে বেসটা আছে আরএইচএস তাই সেই টাইপেরই চলে আসছে কাটাকুটি করার পর। এটা নিয়ে যাও। হুম, গেটটা বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও। হুম। বুঝতে পারলি কি বললাম, মেথড গুলো টাইপ গুলো এরকম টাইপেরই আসবে। কিউব আসতে পারে, 4 আসতে পারে, 4টা আসে না, অনেক বড় হয়ে যাবে, 3 ম্যাক্সিমাম আসে কিউব। আচ্ছা ঠিক আছে, 4 বিশাল বড় হয়ে যাবে, মাথা পাগল হয়ে যাবে করতে করতে। 4 বার একটা নাম্বারকে মাল্টিপ্লাই করা মুখের ব্যাপার নাকি? 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, 3 বার তাও ঠিক আছে, 3 বার করতে গিয়ে তো 4 ডিজিট নাম্বার এসছে 1331। হ্যাঁ 2 বার করতে গেলে 121, তাও ঠিক আছে, কন্ট্রোলে আছে। ঠিক আছে, 4 বার করতে পারলে তো 6টা ডিজিট চলে আসবে। কোনটা? হ্যাঁ বিশাল নাম্বার আসবে, বিশাল 6 ডিজিট 7 ডিজিট আসবে। হ্যাঁ হ্যাঁ তো এটা এটা কোন নাম্বার করলাম, 20, তাই তো? হ্যাঁ 20 তো এরকম টাইপেরই অঙ্ক আছে, 21 নম্বরটাও তাই, একবার ট্রাই কর 21 নম্বরটা, পারবি। 21টা কর, এই টাইম জিজ্ঞেস করেছো, সেম ওয়ে। এটা হয়ে গেলে পরের এক্সারসাইজে যাওয়া যেতেই পারে, কেন কি পরের অঙ্কগুলো মানে একই টাইপের। আমি দুটো অঙ্ক আরো করাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ডেপ্রিসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশনের বিষয়। মেন অঙ্কগুলো পরের এক্সারসাইজ আবার আছে, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি। আচ্ছা কোশ্চেনে যদি দেখিস, তোর যে ওয়ার্কশিট আছে সেখানে দেখলাম একটা কোশ্চেন, ওখানে ভেঙে 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 অনেকগুলো কোশ্চেন হ্যাঁ জিজ্ঞেস করেছে একটা কোশ্চেনের মধ্যেই। যেমন 3 বছরের কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ 3 ইয়ার্স এর কোশ্চেন আছে, তোকে জিজ্ঞেস করেছে ফার্স্ট ইয়ারের এন্ডে অ্যামাউন্ট কত, সেকেন্ড ইয়ারের এন্ডে অ্যামাউন্ট কত, থার্ড ইয়ারের এন্ডে অ্যামাউন্ট কত। তার মানে কি, ইউ উইল ইউজ ফর্মুলা
মেথড অর নর্মাল বেসিক মেথড? ফর্মুলা ছাড়া। হ্যাঁ, তোকে বুঝে নিতে হবে কখন কি করতে হবে। যদি ডাইরেক্ট বলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, গল্প শেষ, ফর্মুলা। ফাইন্ড দ্য সিআই when compounded annually, ডাইরেক্ট ফর্মুলা। এই রে, এবারে যদি জিজ্ঞেস করে 1 নম্বর 2 নম্বর করে, ফাইন্ড দি অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, ফাইন্ড দি অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, ফাইন্ড দ্য সিআই এট দি এন্ড অফ থার্ড ইয়ার, তখন কি করতে হবে? উইদাউট ফর্মুলা, ফার্স্ট এক্সারসাইজ। এইদিকে তোদের সিলেবাসে নেই বলছে, এইদিকে বলছিস আছে, কি ব্যাপারটা ঠিক আমি এখনো বুঝতে পারছি না। এইদিকে ওয়ার্কশিটও দেখছি আছে। এটা তো খুব না ইনসাফি হয়ে গেল, তাই না? এদিকে বলছে নেই, এদিকে বলছে আবার বেসিক মেথডও আছে। কিছু বলার নেই। স্কুলকে কিছু বলার নেই, তোকে বলার আছে, স্কুলে কিছু বলার নেই। অতিরিক্ত করছে এমনি লকডাউনের বাজার, অনলাইনে কতটা আর মানুষ বুঝতে পারে। এবার প্র্যাকটিস স্টুডেন্টকে করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। এটা সিম্পল ভাষা, এটা বরাবর আমি তোকে বলে এসেছি। যদি স্যার প্র্যাকটিস এখানে না করিস, স্যার এখানে আসছে 7290/6250, মানে ওটা লিখলাম তো লাস্টে দুটো জিরো আমি কেটে দিলাম ওপর নিচ। হ্যাঁ কাটাকুটি করতে থাক, যতক্ষণ কাটাকুটি করতে পারবি, যতক্ষণ পারবি, জোর জবরদস্তি না, যতক্ষণ পারবি ততক্ষণ, যতক্ষণ পারবি না ছেড়ে দিবি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে টাইম জানিস না, টাইমের জায়গায় টি হ্যাঁ, লিখে রাখ, এরকমই কোনো অসুবিধা লিখেছি। নেই। এক্স লিখতে পারিস, এন লিখতে হ্যাঁ পারিস, হ্যাঁ, টি টিও এর জায়গায়, লিখেছি। যেটা ইচ্ছে। আচ্ছা, 0 0 কেটে দে। ঠিক আছে, আর তো কাটাকুটি যাচ্ছে না দেখ মনে হয়। আর কি কাটাকুটি যাচ্ছে? 729 আর সেটাই 625 বলছিলাম। না যাচ্ছে না তো? না, ঠিক আছে, যাচ্ছে না থাকুক না, তো। কি আছে, সব লাস্টে গিয়ে সব উড়ে যাবে, সব উড়ে যাবে। দেখ না, এই দুটো কাটাকুটিতে যাচ্ছে, 8 আর হ্যাঁ 100 কাটাকুটি কর, এলসিএম করে বল কত আসছে। এই ফ্র্যাকশনটা জানলেই ওই পার্টটা বেরিয়ে যাবে, মুখে মুখে বেরিয়ে যাবে। কর না, তো শেষ তো। এলসিএম করে কত আসছে ফ্র্যাকশনটা বল, তাহলেই হয়ে যাবে, শেষ। ওই মাথায় মাথায় করে নিবি স্কোয়ার না কিউব হবে, আসতেই হবে, বাধ্য। এলএচএসটা হোল স্কোয়ার বা হোল কিউব যেই ফ্র্যাকশনটা আসবে আরএইচএস এর বেসটা, হুম আসতেই হবে। 27/25 আসছে, হ্যাঁ আসছে। ব্যাস গল্প, আর কিছু দেখার দরকারই নেই। এবার একটুখানি মাথায় মাথায় একটু খেলা, 25 এর স্কোয়ার করলে কি 625 হয়? 25 × 25 করে দেখ, যদি মাথায় না থাকে। যদি চলে আসে, ওর উপরটা চেক করতে হবে না, 27 এর স্কোয়ারই হবে 729, আর চেক করতে হবে না। 27 × 27 বসে বসে একটা চেক কর, 25 × হ্যাঁ স্যার 25 এসছে। এসছে, ব্যাস গল্প শেষ। উপরটা দেখতে হবে না, চোখ বন্ধ করে ভরসা করা যায়। 27/25 হোল স্কোয়ার, হোল স্কোয়ার বসিয়ে দে, শেষ। গোটাকে হোল স্কোয়ার বসিয়ে দিবি, গোটা জিনিসটাকে, এলএচএসটাকে, ব্যাস। টি এর ভ্যালু কত তাহলে? টি এর ভ্যালু তো এখানে আসছে 2। 2। কেন কি বেস ইকুয়াল, বেস হ্যাঁ ইকুয়াল থাকলে পাওয়ারস ইকুয়াল হয়ে যায়, পাওয়ারস ইকুয়াল থাকলে বেস ইকুয়াল হয়ে যায়। এটাই তো মেথড ছিল এক্সপোনেন্টস, হ্যাঁ পাওয়ারস এন্ড এক্সপোনেন্টস, তাই না? ভালো লাগলো এই অঙ্কটা, কত ইজিলি হ্যাঁ। বেরিয়ে, চারটে স্টেপ লেগেছে হার্ডলি, ফটাফট সব কেটে গেছে। তো এরকম টাইপেরই অঙ্ক আসবে, এর বাইরে কি আসবে? এবারে এর বাইরে যদি চলে আসে আর কিছু করার নেই। এটা I will feel very bad for the performance given by the school or the type of questions given by a school. এর বাইরে যদি আসে আর কিছু করার নেই, এগুলোই বেস সাম এই চ্যাপ্টারে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট সামস।
এইটা আগের দিন যেগুলো করালাম সেগুলো। আচ্ছা, আরো কয়েকটা টাইপ আমি করে দিচ্ছি, তাহলে আরো ইজি হয়ে যাবে তো এই এক্সারসাইজের। নাম্বার 23 খুব ইজি, ট্রাই কর। এখানে 3 বছরের 3টে পার্সেন্টেজ দিয়েছে, তাহলে একটা ফর্মুলা তোকে বলেছিলাম না, 3 বছর যদি ডিফারেন্ট সাকসেসিভ ইয়ার্স এ যদি ডিফারেন্ট পার্সেন্টেজ দেয়, তাহলে ফর্মুলাটা অ্যামাউন্টের ফর্মুলা বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগিয়ে দে, শেষ, অ্যান্সার বেরিয়ে যাবে। তো কোনটা করতে বললাম? নাম্বার 23। কোশ্চেনটা একবার পর। 3 বছর আগে পপুলেশন কত ছিল? 50,000। 50,000। হ্যাঁ ব্যাস ব্যাস, এইটা এখানে কিন্তু প্রিন্সিপালের গল্প নেই, ভুল করে প্রিন্সিপাল বলতে যাস না 50,000-কে, এটা পপুলেশন। ঠিক আছে, হ্যাঁ ইনিশিয়াল পপুলেশন। এটাকে প্রিন্সিপাল হিসেবে মাথায় চালা, এটাকে প্রিন্সিপাল হিসেবে মাথায় কাজ করা। অ্যামাউন্টের যা ফর্মুলা ছিল, কি ফর্মুলা হ্যাঁ ছিল অ্যামাউন্টের? a is equal to p into 1 plus r by 100 to the power t, তাই তো? আর এখানে যেহেতু হ্যাঁ 3 বছর আছে ইন্ডিভিজুয়ালি, আর 3টে বছরের জন্য ডিফারেন্ট রেট দেখতে পাচ্ছিস, 5, 4, 3। হ্যাঁ তাহলে কোন ফর্মুলা লাগাবো? ওই যে ফর্মুলাটা r1 by 100 into 1 plus r2 by 100 into 1 plus r3 by 100 সাকসেসিভ ইয়ার্স, হ্যাঁ কি না? হ্যাঁ ব্যাস, আর কিচ্ছু নাই। ভুল করেও কিন্তু এই ফর্মুলাটা লিখতে যাবি না, বিকজ এখানে কিন্তু অ্যামাউন্ট বা প্রিন্সিপালের গল্প বলেনি, পপুলেশনের গল্প বলেছে। ঠিক আছে, আমরা প্রিন্সিপালকে ইনিশিয়াল পপুলেশন হিসেবে ট্রিট করছি, আর অ্যামাউন্টটা বার করবো। মানে অ্যামাউন্ট মানে অ্যাকচুয়ালি 3 বছর বাদে কত আসছে পপুলেশনটা। 3 বছর আগে 50,000 টাকা, 50,000 টাকা চলে যাচ্ছে বারবার, 50,000 পপুলেশন ছিল, মানুষজন ছিল, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ধরছি, প্লাস ইন্টু 1 প্লাস রেট হচ্ছে 5/100 ইন্টু 1 প্লাস 4/100 R2, আর R3 এর জায়গায় ওই 1 প্লাস 3/100। ব্যাস, এবারে এটাকে ক্যালকুলেশন করে ফেলে অ্যান্সার। 3 বছর বাদে কত পপুলেশন আসবে বেরিয়ে যাবে। মানে মোট কথা আমরা অ্যামাউন্টটা বার করছি, বুঝলি? মোট কথা আমরা কি বার করছি? এই অ্যামাউন্টটাই বার করছি, কিন্তু টাকা না, এখানে মাথায় রাখবি, ভুল করে টাকা লিখতে যাবি না। পিপল, উই আর ফাইন্ডিং পিপল। আর প্রিন্সিপাল কিন্তু না, এখানে প্রিন্সিপালটাকে আমরা কি নিচ্ছি? ইনিশিয়াল পপুলেশন। কি হ্যাঁ পপুলেশন? ইনিশিয়াল পপুলেশন। আমরা বার কি করছি রোহন? ফাইনাল পপুলেশন। হ্যাঁ বার করছি ফাইনাল পপুলেশন, লিখে রাখ। ফাইনাল পপুলেশন বার করছি, ইনিশিয়াল পপুলেশনটা আগে আছে। আর রেট অফ ইন্টারেস্ট মানে রেট অফ ইনক্রিজিং প্রত্যেক বছরে সেটা দেওয়া আছে, বারবার ইন্টারেস্ট চলে আসছে। এখানে ইন্টারেস্টের কোনো গল্পই নেই, এখানে রেট অফ ইনক্রিজিং রেট, পপুলেশন বাড়ার বা কমার, ডিক্রিজিং বা ইনক্রিজিং রেট। তো প্রেজেন্ট পপুলেশন কত আসছে দেখ, মানে এখন প্রেজেন্ট 3 বছর আগে তো 50,000 জন ছিল, এখন কত আসছে দেখ পপুলেশনটা, কাটাকুটি করে ভালোভাবে কাটাকুটি আগে করে নিবি। 5 1 যা 5, 5 20 যা 4 1 যা 4 25 যা, তো আর এটা তো কাটাকুটি হবে না। তো এটাকে এলসিএম ফেলসিএম করে বল কত আসছে, কাটাকুটি করবি সব। কাটাকুটি কর, ফাটাফাট সব কেটে দে। 0 0 0 0 0 0 2 1 যা 2 13 যা 25 1 যা 25 2 যা 50। ব্যাস, সব কেটে গেছে নিচে, সব কটাকে মাল্টিপ্লাই করে দে উপরে, যেটা আসবে ফাইনাল পপুলেশন। মানে ফাইনাল মানে আজকে প্রেজেন্ট পপুলেশন। ঠিক আছে, 3 বছর আগের কত ছিল, 3 বছর বাদে এই পপুলেশন হবে, কত পপুলেশন হয়েছে দেখ। ফর্মুলাটা একবার লিখে রাখ, ফাইনাল পপুলেশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল পপুলেশন ইনটু 1 প্লাস r1/100 ইনটু 1 প্লাস r2/100 ইনটু 1 প্লাস r3/100। এই যে সেম ফর্মুলা, অ্যামাউন্টের যে ফর্মুলাটা ছিল সাকসেসিভ ইয়ার্স এর, ওইটাই। এটা অ্যাপ্লিকেশন। ওকে রোহন, এটা কি করলাম? অ্যামাউন্টের ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন 3টে ডিফারেন্ট ইয়ার্স এর। ঠিক আছে, পপুলেশনের হ্যাঁ কাজটা করেছি। এবার ইনটু কর, বসে বসে ইনটু কর, 2 × 21 × 13 × 103।
বিশাল বড় নাম্বার আসবে, 50,000-এর বেশি আসবে। অ্যান্সারটা 50,000-এর বেশি আসতে হবে এনিও। যদি কম আসে ইউ আর ডুইং রং। কেন কি বেড়েইছে নাকি না? পপুলেশন কি করেছে? হ্যাঁ বেড়েইছে, 5%, 3%, 2% করে বেড়েছে, কমবে না। 50,000-এর উপরেই আসবে এনিও। যদি কমে তাহলে তো কিছু ভুল করছিস, ক্যালকুলেশনে, মাল্টিপ্লিকেশনে ভুল করছিস। এটা বেসিক সাম ছিল, এমন কিছু হাইফাই ছিল না। তোমার সায়েন্স কবে আছে? সায়েন্সটা তো ওই ডেটটা পর্যন্ত বলেছিলাম। ডেট গুলো মনে রাখিস না? না ওই ওখানে লেখা থাকে না ওই নোটশিটে, ওই জন্য মনে রাখে না আর। মোস্ট প্রবাবলি আমার এটা দেখে যতদূর নিই। মনে আছে ওই 14 তারিখ বা 13 তারিখে এক্সাম আছে, তাই তো? 13-14 তো আছে, হ্যাঁ পরের হ্যাঁ পরের বছর। হ্যাঁ ঠিক। জানুয়ারি। হুম। সায়েন্সে অনেক টাইম আছে কিন্তু ম্যাথসে টাইম নেই, হার্ড ফ্যাক্ট। তো এটা আমার মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। কত আসছে অ্যান্সার? চেক কর অ্যান্সার কত এসেছে তোর? আহ, আমার হচ্ছে 56,238। আসা উচিত, রাইট অ্যান্সার হবে। হ্যাঁ চেক কর, হ্যাঁ হ্যাঁ চেক করছি। 50,000-এর উপরেই আছে, ঠিক আছে। হ্যাঁ হুম। এবারে ঠিকই আছে তাও দেখছি হুম, একবার। ঠিক হওয়া উচিত। হ্যাঁ increase হয়ে তো, decrease হয়ে তো। আচ্ছা ঠিকই আছে। বাহ, ঠিক আছে। আচ্ছা 24 নম্বরে চলে আয় তো, 24 নম্বরে। হ্যাঁ 24 নম্বরটা একবার দেখ কি বলেছে। আচ্ছা এখানে যেমন কি বলেছিল রোহান, প্রত্যেকটা বছরে ইনক্রিজ বলেছিল, তাই তো? হ্যাঁ প্রত্যেকটা বছরে কি বলেছিল? ইনক্রিজ। হুম ইফ দ্য অ্যানুয়াল ইনক্রিজ ডিউরিং, হ্যাঁ অ্যানুয়াল ইনক্রিজ, প্রত্যেকটা বছরে ইনক্রিজ হয়েছে 5%, 4%, 3% করে। পরের কোশ্চেনটা একবার পর। and the population of a city was 1,20,000 in the year 2013. During next year, it increased by 6%, but due to an epidemic, it decreased এক by মিনিট দাঁড়া, এক মিনিট 5% in the. হ্যালো। আচ্ছা হ্যাঁ আন্টি বল। কালকে একদম আর্লি মর্নিং আসছে আন্টি, ওই 8:15, 8:15, 8:30, ঠিক আছে। কোশ্চেনটা পড়বো। হ্যাঁ বল। During next year, it increased by 6%, but due to an epidemic, it decreased by 5% in তাহলে the এই following ব্যাপারটা year. কি বুঝতে পারলি? পরের বছর মানে 2014-এ, নেক্সট ইয়ারে হ্যাঁ 2014-এ 6% কি হয়েছে? ইনক্রিজ। তাহলে 1 + 6/100 লিখবি না ব্র্যাকেটের মধ্যে? হুম ঠিক আছে, ওই 1,20,000 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 + 6/100 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবারে দ্বিতীয় ব্র্যাকেটের হ্যাঁ মধ্যে কি লিখবি? 2015-টা কি বলেছে? বাট ডিউ টু অ্যান ডিক্রিজড এপিডেমিক। হয়েছে হ্যাঁ, ডিউ টু অ্যান 5% এপিডেমিক। decrease। হুম, ইট ডিক্রিজড 1 মাইনাস। হ্যাঁ ঠিক আছে, গল্পটা একটু আলাদা আছে এখানে, একবার প্লাস একবার মাইনাস, দুটো ব্র্যাকেটে দুটো ডিফারেন্ট, দুবারই প্লাস না। ঠিক আছে, তো একবার প্লাস একবার মাইনাস মনে রাখবি। তো এরকম ভাবে বার করে, ইনিশিয়াল পপুলেশন ইনটু ফার্স্ট ব্র্যাকেটে যেটা দিবি ইনক্রিজ, তারপরে ডিক্রিজ। হ্যাঁ বার কর। 24 নম্বর, 1,00,000 ফাইনাল পপুলেশন, তাই তো? মানে হ্যাঁ ফাইনাল পপুলেশন, ফাইনাল পপুলেশন কবে? ফাইনাল পপুলেশন 2015, তাই তো? 2015।
2015 কত পপুলেশন হচ্ছে সেটাই বার হুম। করতে বলছি। 1,20,000 ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট বেড়েছিল 2014 কত পার্সেন্ট বেড়েছিল? 6। হ্যাঁ নেক্সট ইয়ারে, হ্যাঁ 6%, তাই তো? 6%, 1 প্লাস 6/100 হ্যাঁ। ইন্টু 1 মাইনাস কত, মাইনাস কেন বলছি, ডিক্রিজ বলেছিল তাই জন্য। হ্যাঁ 5। 5/, ব্যাস এবারে কাটাকুটি কর, কাটাকুটি করে ফ্র্যাকশন গুলোকে এলসিএম করে বার কর। 2 3 যা 250 যা 5 1 যা 520 যা 1,20,000 ঠিক করে জিরোস গুলো বসাবি দেখে দেখে। 53/50 ইন্টু 19/20, ব্যাস এবারে কাটাকুটি করে অ্যান্সারটা বার করবে। জিরো জিরো গুলো আগে কেটে দিবি, জিরো রেখে কোনো লাভ নেই। সব কেটে যাবে, সব কেটে গিয়ে উপর 3টেকে মাল্টিপ্লাই করতে হবে বসে বসে। এইটা একটু কষ্টকর ব্যাপার, কিচ্ছু করার নেই, এই চ্যাপ্টারে এইটাই কষ্টকর ব্যাপার। ঠিক আছে, তো এবারে একটুখানি বুদ্ধি দিয়ে কি করবি, এই জিরো যেটা আছে না রোহন, হ্যাঁ 120 জিরোটা আছে, জিরোটা একটা সাইডে বসিয়ে দে অ্যান্সারে, একদম রাইট সাইডে বসিয়ে দে। হ্যাঁ বসিয়ে দে, তাহলে বাঁচলো কত, 12। 12 ইন্টু 53 কর, যেটা আসবে ইন্টু 19 করে দে, যেটা আসবে জিরোর আগে বসিয়ে দিবি, ব্যাস অ্যান্সার। হ্যাঁ 12 ইন্টু 53 কর, যেটা আসবে, কেন কি 120 থেকে একটা জিরো আমি নিচে নামিয়ে দিয়েছি, কেন কি জিরো থাকেই লাস্টের দিকে। হুম। এটা মেথড, তাহলে তোর ক্যালকুলেশনটা কমে যাবে। তাহলে এইটা আসবে হচ্ছে 2015 পপুলেশন কত আসছে দেখতে হবে। তো হয়ে যাচ্ছে এটা। কত এসছে? এই তো তোমার যেটা এসছে ওই 120,840। এসছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে ব্যাপারটা বুঝতে পারলি, ফার্স্ট বছরে প্লাস ওর কেন লিখলাম, বিকজ বলেই দিয়েছে ইনক্রিজ, আর পরের বছরে বলে দিয়েছে মাইনাস, মানে কেন মাইনাস লিখেছি আমি, বিকজ ডিক্রিজ হয়েছে, একটা এপিডেমিক এসছে জাস্ট লাইক করোনা ভাইরাস। হ্যাঁ করোনা ভাইরাসের মধ্যে একটা এপিডেমিক এসছে, ওই প্রবলেমের জন্য পপুলেশন কমে গেছে 5%, তাই জন্য 1 মাইনাস 5/100। হুম। ঠিক আছে, বেসিক, একদম বেসিক অঙ্ক। ঠিক আছে, এটা 24 নম্বর হয়ে গেল। তাহলে আরো দুটো ভাষা আছে, এই ভাষাগুলো ভালো করে জেনে রাখ। আরো দুটো ভাষা আছে এই ডিক্রিজ আর ইনক্রিজের, লিখে রাখ নোট বলে। ডেপ্রিসিয়েট, যদি কোনো সময় দেখিস ডেপ্রিসিয়েট লেখা আছে বা অ্যাপ্রিসিয়েট লেখা আছে, ডেপ্রিসিয়েট আর অ্যাপ্রিসিয়েটের ডিফারেন্সটা হচ্ছে, ডেপ্রিসিয়েট মানে অলওয়েজ মাইনাস, 1 মাইনাস, যত পার্সেন্ট দেওয়া আছে, আর অ্যাপ্রিসিয়েট মানে প্লাস। হুম। অ্যাপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, তো ভয় পাওয়ার কিছু নেই, একই টাইপের সাম, একই টাইপের সাম। আমি তোকে বলছি আর একটা অঙ্ক, দ্যাট ইজ নাম্বার 27, নাম্বার 27 একটা বললাম, আর নাম্বার 29। তো 27টা কিছুই না, আমি জাস্ট তোকে মেথডটা বলে দিচ্ছি, কোনো মেথডই নেই, বেসিক।
27. টা কি বললাম বেশ? 27টা কি বলেছে দেখ, মেশিন, মেশিনটা আমি কিনেছিলাম হচ্ছে এত টাকা দিয়ে, ইট ভ্যালু, হ্যাঁ ইটস ভ্যালু ডেপ্রিসিয়েট মানে মাইনাস হচ্ছে at the rate of 8% per annum, প্রত্যেক বছরে 8% করে হবে। ক বছর পর্যন্ত হচ্ছে? what will be its value after 2 বছর, what will be its value after 2 বছর। তাহলে কিছুই না, অ্যামাউন্টটা ডাইরেক্টলি বার করতে হবে। এতক্ষণ ধরে আমরা অ্যামাউন্টটাই বার করছিলাম। তাহলে কি হয়, প্রাইস অফ দ্য মেশিন, প্রাইস অফ দি মেশিন আফটার 2 ইয়ার্স, তাই তো? হ্যালো শুনতে পাচ্ছিস? আচ্ছা প্রাইস অফ দি মেশিন আফটার 2 ইয়ার্স। তাহলে ফার্স্টে কত টাকা কিনেছিলাম? 625000, একই মেথড। কিন্তু এখানে কি 2 বছরের জন্য কিন্তু ডিফারেন্ট হয়নি, একই পার্সেন্টেজ কমেছে, একই না, একই পার্সেন্টেজ কমেছে। তাহলে ফর্মুলা কি দেবো? এইটা দেবো, যেমন অ্যামাউন্টে করতাম সেরকমই, শুধু এখানে মাইনাস লিখছি, 1 মাইনাস 8/100। কেন লিখছি? বিকজ দুটো বছরের জন্যই 8% করেই কমেছে, দুটো বছরেই 8% করে কমেছে, তাই না স্কোয়ার, 2 বছর। যেমন অ্যামাউন্টে লিখলাম তা পাওয়ার টি, তাই তো? এখানে ডিফারেন্ট পার্সেন্টেজ দেয়নি, একটাই পার্সেন্টেজ দিয়েছে, 2 বছরই একই পার্সেন্ট, তাই জন্য 2 বছর, তাই জন্য পাওয়ার ডিফারেন্ট হলে মাল্টিপ্লাই করে দিতাম, ফার্স্ট বছর, সেকেন্ড বছর, থার্ড বছর, ফোর্থ বছর। ঠিক আছে, তবে এখান থেকে ক্যালকুলেশন করলেই আনসার বেরিয়ে যাবে। বুঝতে পারলি? ডেপ্রিসিয়েট বলেছিল 8% করে, 2 বছরই সেম অ্যানাম। তো এটা আর ক্যালকুলেশন করার দরকার নেই, ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ কনসেপ্টটা বুঝতে পেরেছিস? এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 28 নম্বরটা আয়, 28 নম্বরটা বলে দিই। 28 নম্বর না, 28 নম্বর তো একই টাইপের। এখানে 3 বছর বলেছে, স্কুটারটা কিনেছিলাম 56,000-এ, এবারে 3 বছরে বলে, তাহলে কি কেমন করে বার করবো? 56,000 ইন্টু 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3, ইয়েস অর নো? ডেপ্রিসিয়েট বলেছে, ডেপ্রিসিয়েট মানে 1 মাইনাস 10%, 3 বছরের জন্য চলবে, তাহলে একই পার্সেন্ট দিয়েছে, 3 বছরের জন্য চলবে, তাই জন্য পাওয়ার 3। ডিফারেন্ট থাকলে মাল্টিপ্লাই করে দিতাম, কোনো পাওয়ার থাকতো না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যেমন হয়, যটা বছর। ঠিক আছে, যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্ট একটাই দেওয়া আছে, তার মানে হচ্ছে পাওয়ার 3, আর আলাদাভাবে বারবার লিখবো না। ওকে, এটা ছিল হচ্ছে 28 নম্বর। এবারে 29 নম্বরটা চলে আয়। 29 নম্বর ব্যাপারটা দেখ, একটা কার কিনেছি 3,48,000-এ, এবারে বলেছে ইটস ভ্যালু ডেপ্রিসিয়েটস 10% per annum ডিউরিং দি ফার্স্ট ইয়ার। তাহলে কি লিখবো? ফার্স্ট ইয়ারের জন্য 10% কমেছে, তাহলে 1 মাইনাস 10/100, 1 মাইনাস 10/100 তো ফার্স্ট বছর। এবারে দ্বিতীয় বছর আলাদা বলেছে 20%, and 20% ডিউরিং দ্য, মানে 20% 1 মাইনাস 20/100, ইয়েস অর নো? হ্যাঁ তো যখনই ডিফারেন্ট বছর দেয়, আমরা মাল্টিপ্লাই করতে থাকি এই ফ্যাক্টরস গুলোকে, 1 মাইনাস 1 মাইনাস বা 1 প্লাস, বাড়লে প্লাস বলি, ডিক্রিজ হলে মাইনাস বলি, একই টাইপ সব কটা, প্রাইস বল, পপুলেশন বল, সব এক। পার্সেন্টেজ যদি ডিফারেন্ট থাকে, এরকম ভাবে আলাদা মাল্টিপ্লাই করে ফার্স্ট বছর, সেকেন্ড বছর, তারপরে অ্যান্সার বার করে দিই নর্মাল, যেমন অ্যামাউন্টের করি সেরকম।
ক্লিয়ার? দেখি। ব্যাস এটাই ছিল এই এক্সারসাইজে, আর এমন কিছু নেই। তো এবারে লাস্ট এক্সারসাইজে চলে যায় 11C। অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্লাস, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে মাইনাস, 1 মাইনাস যত পার্সেন্ট দিয়েছে, ইনটু করতে থাকবো ইনটু। যদি একটাই পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে যত বছর দেওয়া আছে সেই 1 মাইনাস 10/100 লিখে টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, 2 বছর থাকলে 2, যদি একটাই পার্সেন্ট থাকে। ডেপ্রিসিয়েট বললে মাইনাস, অ্যাপ্রিসিয়েট করলে প্লাস, ইনক্রিজ বললে প্লাস, ডিক্রিজ মানে মাইনাস। ওকে, সবই একই মেথড সব কটা। পপুলেশন বল, টাকা বল, অ্যামাউন্ট বল, ইন্টারেস্ট বল, মানে সিআই একই মেথড, সিআই মেথডই চলে। আচ্ছা, তো এবারে হাফ ইয়ারলির জন্য ফর্মুলা সব বলেইছিলাম আগের দিন, আর কোয়ার্টারলির জন্য বলেছিলাম, তাই তো? হাফ ইয়ারলি কোয়ার্টারলি দুটোই বলেছিলাম অ্যামাউন্ট ফর্মুলা। তো এক্সারসাইজ 11C তে চলে যায়। 1 নম্বর কোশ্চেনটা, না 1 নম্বরটা খুবই ইজি, 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে বলেছে প্রিন্সিপাল কত বলেছে, 31,250। টাইম কত বলেছে, 1.5 ইয়ার্স। আচ্ছা, রেট কত বলেছে, 8%। ঠিক আছে, এবারে কি বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ইয়েস অর নো? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে কি করব, তোকে বলেইছিলাম যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলির জন্য কি ফর্মুলা ছিল, ফর্মুলাটা অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস রেট হয়ে যায় হাফ। রেট কি হয়ে যায় রন, হাফ হয়ে যায়, r/2। দেখছিস বাই 2টা লিখেছি নিচে, r/2 ইন্টু 100। আর টাইম কি হয়ে যায়, 2 ইন্টু টি, টুয়াইস, টাইম টুয়াইস হয়ে যায়। কেন কি, হাফ, বছরে বছরে হাফ মানে কবার হাফ আছে, দুটো হাফ আছে। এক বছরে কটা হাফ হয়, দুটো, 6 মাস 6 মাস, দুটো পিরিয়ড, তাই জন্য টুয়াইস টি। তাহলে কি করব, পি এর জায়গায় 31250 বসে পড়ো, বসিয়ে দাও। 1 প্লাস রেটের জায়গায় 8 বসিয়ে দাও, 2 ইন্টু 100 যেমন আছে সাবস্টিটিউট করে দেবো। আচ্ছা, 2 ইন্টু টাইম, টাইম কত ছিল, 3/2 ছিল না, 1.5 মানে কত হয়, 3/2 ইয়ার্স। 3/2 বসিয়ে দাও, 2 কেটে যাবে, ইয়েস অর নো? 2 ইন্টু 3/2 ছিল, তো 2 কেটে যাবে না, পাওয়ারে কি বেঁচে রইলো, ফ্র্যাকশনে থাকলে হবে না, আগের দিন বলেছিলাম, তো 3 হয়ে গেল, বাস পুরো হোল নাম্বার চলে এসছে। ব্যাস কাটাকুটি করো, 2 1 যা 2, 2 4 যা 8, সব কটা কাটাকুটি করো, 4 1 যা 4, 4 25 যা 100, সব কেটে গেছে। তো 31250 ইন্টু 1 প্লাস 1/25 হোল পাওয়ার 3। কোশ্চেনে আমায় কি জিজ্ঞেস করেছে দেখতো, অ্যামাউন্টও জিজ্ঞেস করেছে, সিআইও জিজ্ঞেস করেছে। অ্যামাউন্টটা বেরিয়ে গেলে প্রিন্সিপালের সাথে মাইনাস করে দিবি, ইউ উইল গেট সিআই। যেমন মেথড ছিল এ মাইনাস পি, সিআই এর একটাই ফর্মুলা, এ মাইনাস পি। তো এবারে এটা ক্যালকুলেশন কিভাবে করবো রোহন, নর্মাল যেমন হয়, এটাকে এলসিএম করলে কত হয় বল, 1 প্লাস 1/25 মানে কত হয়, 26/25। হ্যাঁ, টু দি পাওয়ার 3 ছিল, মানে 3 বার ইন্টু করে দাও, 3 বার করতে হবে, পাওয়ার 3 ছিল তাই। এবার সব কটা কাটাকুটি কর, 5 1 যা 5 5 যা 25, 5 6 যা 30, 1 2 5 2 যা 10, 2 5 5 5 হয়ে গেল 20, 5 1 যা 5, 5 125 0। আচ্ছা, 25 1 যা 25, 25 50 যা 25 1 যা 25, 25 2 যা, সব কেটে গেল নিচে, উপরে বেঁচে রইল 26 ইন্টু 26 ইন্টু 26 ইন্টু 2, বসে বসে মাল্টিপ্লাই করে ফেল। এবার 26 এর স্কোয়ার জানিস কত হয়, জানি না এটা। কিন্তু জানিস না কেন, এগুলি তো জানা উচিত, ক্লাস 8-এ পড়িস, 30 পর্যন্ত জেনে রাখ,
30 পর্যন্ত জেনে রাখবি স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, এরকম ভাবে প্রত্যেকটা মুখস্থ করে রাখবি, তাহলে ইজি হবে। 26 স্কোয়ার মানে হচ্ছে দেখ 25 স্কোয়ার মানে কত জানলি, একটু আগে মাল্টিপ্লাই করেছিলিস না? 25 স্কোয়ার মানে কত হয়? 625। হ্যাঁ 26 স্কোয়ার মানে হচ্ছে 676। কত? 676। এবার ওটা আমি কি করে আনসার করে বলছি, আমার মুখস্থ মাথায় ঢুকে গেছে, গেতে আছে, তো এরকম ভাবে তোকে গাতাতে হবে, জীবনেও ভুলবি না। আনটিল এন্ড আনলেস কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হার্ড অ্যাক্সিডেন্টে যতক্ষণ ভুলবি না, ঠিক আছে? সিপিইউর মতো ঢুকে গেছে মাথায়। তো 676 তো কত ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আর একটা 26 মাল্টিপ্লাই কর, 676 এর সাথে 26 মাল্টিপ্লাই কর, যেটা আসবে ইন্টু 2 ও কিন্তু আছে, নাকি না? ইন্টু 2 ও কিন্তু আছে, হ্যাঁ মাল্টিপ্লাই কর 676 ইন্টু 26 করলে কত হয়? হয়ে গেছে। কত এসছে অ্যামাউন্ট? ওই তো 35,152। এটা অ্যামাউন্ট বেরিয়ে গেল। জিজ্ঞেস করেছে কি হ্যাঁ কোশ্চেনে? কোশ্চেনে কি সিআই জিজ্ঞেস করেছে? হ্যাঁ ইয়েস করেছে। সিআইটা বার করে ফেল, অ্যামাউন্ট তো বেরিয়ে গেছে। সিআই ফর্মুলা কি? এ মাইনাস পি। হ্যাঁ এ বেরিয়ে গেছে। প্রিন্সিপাল জানিস, কত জানিস প্রিন্সিপাল? 31250। মাইনাস করে দে। থ্রি 3902 সিএ। হুম সাবট্রাক্ট করলে বেরিয়ে যাবে নর্মালি। তো এরকম টাইপের করতে হবে। যখনই হাফ ইয়ারলি বলে দেয়, হাফ ইয়ারলি মানেই হচ্ছে, ও তোদের কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, কোয়ার্টারলির বেশি অঙ্ক নেই, একটাই অঙ্ক, একটাই অঙ্ক, না একটা না, দুটো অঙ্ক, একদম লাস্টের দিকে, একদম লাস্টের দিকে শুধু দুটো অঙ্ক দিয়েছে কোয়ার্টারলির, ঠিক আছে? কোয়ার্টারলির বেশি অঙ্ক নেই, এটা ভালো খবর। 9 আর 10 হচ্ছে কোয়ার্টারলি, ভেরি গুড খবর। আচ্ছা, তাই এই টাইপেরই একটা অঙ্ক করে ফেল ঝটঝট করে, দেখি ট্রাই কর। নাম্বার 4, নাম্বার 4 হাফ ইয়ারলি। সেম মেথড, ফর্মুলাটা মনে রাখবি, রেট হাফ হয়ে যায়, টাইম টোয়াইস হয়ে যায় পাওয়ারে। হ্যাঁ টাইম যেটা দেওয়া আছে ইন্টু 2 করে দিই পাওয়ারে, ওখানে কাটাকুটি হয়ে যাবে, ফ্র্যাকশনে আর থাকবে না পাওয়ার, হোল নাম্বারই আসতে হবে। হ্যাঁ আর রেটটা r/2, আর নিচে ইন্টু 100। বাবা, 1,60,000, এত বড় বড় নাম্বার দিয়েছে কেন? ভাব, এমনি চাপ অনলাইন এক্সামের, তার উপরে এত বড় নাম্বার এই দেয়। 1,60,000, ঠিক আছে, আর ইন্টু 1 প্লাস r/2, আর কত দিয়েছে এখানে?
10, তাই তো? 10/2 into 100 হোল। বাবা, এখানে ইয়ারটা তো বেশ ভালো দিয়েছে, 2 বছর। তা 2 বছর দিয়েছে, 2 into 2 করলে 4 হয়ে যাবে। 2 into 2 করলে কত হবে? 4। হ্যাঁ 2 into t, তো t এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তো 2 into 2 করলে 4 হয়ে যাবে নেক্সট স্টেপ। তো এবার কাটাকুটি শুরু করে দে। 10 10 কেটে গেল, ব্যাস হয়ে গেল, আর কিছু কাটাকুটি নেই। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 1 plus 1/20, yes or no? হ্যাঁ 1/20 তো 2 into 10 হ্যাঁ করলে কত হয়? 20, উপরে 1। তো 1 plus 1/20 করলে কত হয় এলসিএম? 21/20। হ্যাঁ 4 বার মাল্টিপ্লাই কর বসে বসে, মানে বসে মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই ফর্মে লিখে দে। তারপরে কাটাকুটি করবি, ভুল করে মাল্টিপ্লাই করবি না আগে থেকে। ভুল করেও মাল্টিপ্লাই করতে যাবি না, 21 into 21 into 21 into 21 একদম মাল্টিপ্লাই করতে যাবি না আগে থেকে। আগে কাটাকুটি করে নিবি, তারপরে যদি বেঁচে থাকে তখন মাল্টিপ্লাই করবি। ওকে, মেথডটা বুঝেছিস? এবারে জিরো দেখ, সব হ্যাঁ কটা জিরো কেটে যাবে। 0 0 0 0 0 0 0 0, সব জিরো উড়ে গেছে। এবার 2 দিয়ে দেখ 16 কাটে কিনা। হ্যাঁ কাটে। 2 8 যা 16, 2 4 যা 8, 2 2 যা 4, 2 1 যা 2, সব কেটে গেছে। তাহলে বাঁচলো কি? 4টে 21। বাঁচলো কি? 4টে 21। চারটে বসে বসে মাল্টিপ্লাই করো। এবারে একটু যদি বুদ্ধি থাকে, এই জন্য বলছি 30 পর্যন্ত স্কোয়ার মনে রাখ। এই জন্য বলছি 21 into 21 করলে কত হয় জানিস? 441। একটু একটা অঙ্ক করালাম না 441 এর 21 হ্যাঁ স্কোয়ার। তাহলে 21 স্কোয়ার মানে হচ্ছে 441। এগুলো মনে রাখ, তাহলে ইজি হবে জানতে। ঠিক আছে, এই অঙ্কগুলো ইজি হবে করতে তোর কম্পাউন্ড ইন্টারেস্টের। 21 into 21 করলে 441, তাহলে আর একটা 21 into 21 করলে কত হবে? 441ই হবে। হ্যাঁ তা দুটো 441 মাল্টিপ্লাই করে দে, ব্যাস। কত ইজি হয়ে গেল, আমাকে মাল্টিপ্লাই করতে হলো না বসে বসে। 21 into 21 মুখস্থ আছে তাই। তোকে মাল্টিপ্লাই করতে হবে 441 into 441, বাস অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যামাউন্ট। এই খাটনিটা তোকে করতে হবে, যেহেতু তুই এখনো স্কোয়ার জানিস না বলে এটা, এই খাটনি তোকে করতেই হবে। এই জন্য বলছি স্কোয়ার গুলো একটু মুখস্থ রাখবি ফাইনালের আগে। ঠিক আছে, এখন তো আর হবে না, ফাইনালের আগে সব মুখস্থ রাখবি। এটা হয়ে যাচ্ছে। তোকে পুরো 4 দিয়ে দেবো আমি, আপ টিল 50 দিয়ে দেবো, পুরো সব কটা স্কোয়ার। কিউব দরকার নেই, স্কোয়ারটা অ্যাটলিস্ট মনে রাখ। কিউব গুলো অনেক চাপের হয়ে যায়, অনেক বড় নাম্বার কিউব। এটা হয়ে যাচ্ছে কত করা answer এসছে? মাল্টিপ্লিকেশন। it's 194081 rupees 194। 081 বাবা, নাম্বার এসছে রে, বিশাল ব্যাপার তো। না 481 এসছে তো লাস্টে। 481 না 194,481 রুপিস। ঠিক আছে, এবারে এটা অ্যামাউন্ট বেরিয়ে গেল। এবারে সিআইটা বার করে ফেল। 481 হবে লাস্টে, 081 না। আচ্ছা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে ফেল। ভুল করলে চলবে না, পুরো জিরো হয়ে যাবে। যদি এক্সপেকটেশন 40 থাকে 20 পেয়ে যাবি, এরকম যদি ভুল করে আসিস। সিআইটা বার করে ফেল, একই টাইপ। অ্যান্সারটা একবার চেক করে নিবি। হয়েছে? হ্যাঁ কত এসছে? 34481 ঠিক আছে, রাইট। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখে 6 নম্বর। দেখ 5 নম্বর 6 নম্বর, 5 নম্বর 6 নম্বর
7 নম্বর 8 নম্বর সব এক সাম, সব এক টাইপের, একটা করলেই হবে, যে কোনো একটা, তোর যেটা ইচ্ছে সেটা কর। তুই ধর তোকে আমি দিলাম হচ্ছে 6 নম্বর কর, 5 নম্বরটা ছাড়লাম, 6 নম্বর একই টাইপ, 6 7 5 6 7 8 5 6 7 5 6 7 1 নম্বর 8 নম্বর পর্যন্ত এক, 5 6 7 8 একই টাইপ, একই টাইপ, এতক্ষণ যেগুলো করলাম 4 পর্যন্ত একই টাইপ, একটু ভালো করে পড়, বুঝতে পেরে যাবি পি কোনটা, রেট কোনটা, টাইম কোনটা, সব দেওয়া আছে, ভালো করে পড় কোশ্চেনটা। হাফ ইয়ারলি বলেছে না কোয়ার্টারলি বলেছে, ভালো করে দেখে নিবি। কোয়ার্টারলি বললে কোয়ার্টারলি ফর্মুলা লাগাবি, কোনো ডিফারেন্স নেই। ইনটু 4, টাইমটা কি হয়ে যায় কোয়ার্টারলি, রোহন টাইমে কি হয়ে যায় 4 ইনটু টি, কোয়ার্টারলি। আর হাফ ইয়ারলিতে 2 ইনটু টি টাইমটা, ব্যাস। আর রেটটা হয়ে যায় r/4 কোয়ার্টারলিতে, আর হাফ ইয়ারলিতে r/2, ব্যাস। আর ইয়ারলিতে আর থাকে, টাইম টি, গল্প শেষ। একই ফর্মুলা দিয়ে হবে সব, 3টে ফর্মুলার মতো। কর 6 নম্বরটা কর, করছি। পারবি। এখানে প্রিন্সিপাল কত দিয়েছে রন 6 নম্বরে? প্রিন্সিপাল তো 125,000, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট 12%, ঠিক আছে। বছর 1.5 years, 1.5 ইয়ার্স, মানে কত ইয়ার্স হয় ইমপ্রপার? 3/2, 3/2, 3/2 ইন্টু 2 করে দিবি। হাফ ইয়ারলি করেছে না কোয়ার্টারলি করেছে না ইয়ারলি করেছে কম্পাউন্ডিংটা? এটা হাফ ইয়ারলি। হ্যাঁ, কোশ্চেন পড়লেই বুঝে যাবি, ব্যাস। হ্যাঁ, হাফ ইয়ারলি ফর্মুলা বসিয়ে দাও, অ্যামাউন্ট বসিয়ে দাও, শেষ। 1.5 ইয়ার্স মানে 3/2, 3/2 ইন্টু 2 করে দিবি পাওয়ারে, 2 2 কেটে যাবে, 3 থেকে যাবে, ব্যাস। ক্যালকুলেশন সাবধানে করবি, ভালোভাবে করবি, একটা ভুল হলে সব ভুল হবে, কিন্তু সবার সাথে সবার লিঙ্ক আছে কিন্তু। বড় বড় ক্যালকুলেশন, এগুলো কিন্তু ছোটখাটো ক্যালকুলেশন না। হাফ ইয়ারলি হয়েছে, ঠিক আছে। 1,25,000 টাকা প্রিন্সিপাল, 1 প্লাস রেট কত দিয়েছিল 12%, তাই তো? হ্যাঁ 12। তাহলে 12/2 লিখেছিস? হ্যাঁ লিখেছি। ইন্টু 100 নিচে, হ্যাঁ, টু দি পাওয়ার কি লিখেছিস, পাওয়ারে কি লিখেছিস? টু দি পাওয়ার 2। টু টু কি, টাইম কত ছিল? টাইম ওদিকে ছিল 3/2 ইয়ার্স ছিল। 2 ইন্টু 3/2, হ্যাঁ, 2 3/2। 2 2 কেটে দে, হ্যাঁ ব্যাস। বাঁচলো কত পাওয়ারে? 3। হ্যাঁ, বাঁচলো কত? 3, ব্যাস। এবারে করে ফেল, এটাকে এলসিএম কর। যত পাওয়ার আছে ততবার ইন্টু করে দিবি। পাওয়ার 3 ছিল, তাই জন্য 3বার ইন্টু রেখে দিয়েছি। এবারে কাটাকুটি করে বল কত অ্যামাউন্ট আসছে। এখানে জিজ্ঞেস কি করেছে, ফাইন্ড দা ইন্টারেস্ট পেড বাই আলাম। ও, এখানে ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, দেখেছিস কোশ্চেনটা, দেখেছিস? হ্যাঁ। ইন্টারেস্ট জিজ্ঞেস করছে। ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্ট জিজ্ঞেস করতে চাই, সিম্পল ইন্টারেস্ট না সিআই, সিআই না এসআই? এখানে ইন্টারেস্ট মানে কি জিজ্ঞেস করতে চাইছে?
CI. অলওয়েজ। কেন? বিকজ এখানে কম্পাউন্ডেড বলেছে, কম্পাউন্ডেড। সিম্পল ইন্টারেস্ট তো বলেনি, সব কম্পাউন্ডেড ব্যাপার এখানে। সিআই বার করবো, ইন্টারেস্ট মানে এখানে সিআই, এ মাইনাস পি। জিরো জিরো গুলো আগে কেটে দিবি, জিরো কোনো সময় রাখবি না। জিরো যত রাখবি তত চাপে পড়বি, পড়তেই থাকবি চাপে, স্পেশালি সিআই তে। ক্যালকুলেশন একদম পিন পয়েন্ট হওয়া উচিত এই চ্যাপ্টারে, নাহলে সব যাবে, মাল্টিপ্লিকেশন স্পেশালি। মাল্টিপ্লিকেশন যদি ভুল হয় আর কিছু করার নেই। ফাইভ দিয়ে 125 কে কাট, কেটেছি সব কটা? স্যার আনসারটা বেরিয়ে যাচ্ছে। কত আনসার? 148877। 8877। তাই মানে হ্যাঁ তাই 53 ইন্টু 53, তাই তো? হ্যাঁ বাপ রে বাপ, অনেক বড় নাম্বার। দাঁড়া দেখছি, চেক করছি আমি। কত বললি বেশ? 148877। বাহ, ঠিক আছে। রুপিস 148877। হ্যাঁ এটা অ্যামাউন্ট বেরোলো, কিন্তু আমাকে কিন্তু অ্যামাউন্ট জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস কি করেছে? ইন্টারেস্ট। এবারে ইন্টারেস্ট তো হ্যাঁ এমনি আকাশ দিয়ে পড়ে যাবে না, তাই জন্য আমাকে অ্যামাউন্ট বার করতে হয়েছে। হ্যাঁ ইন্টারেস্ট বার করার জন্য অ্যামাউন্ট দরকার, প্রিন্সিপালও দরকার। প্রিন্সিপাল জানি, অ্যামাউন্ট তো জানি না, তাই জন্য অ্যামাউন্ট বার করা। অ্যামাউন্ট বার করে ফেলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা দিয়ে, ব্যাস। ইন্টারেস্ট আকাশ দিয়ে পড়ে যায় না, বার করতে অ্যামাউন্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে আমার নেটটা খারাপ চলছে এবারে। আচ্ছা হয়ে গেছে আমারও। হ্যাঁ, কত এসছে আনসার? এই তো এই 23877 রুপিস। এই টাকাটা তাকে বেশি দিতে হয়েছে, তাই তো? মোহাম্মদ আসলামকে যেই টাকাটা কিনেছিল, মানে বাড়ির যে ঘরটা ছিল 1,25,000 টাকা, সেটা যে কিনেছিল, নিয়েছিল একটা কস্ট, ঠিক আছে? কোথা থেকে নিয়েছিল? আবাস বিকাশ পরিষদ। কোথা থেকে নিয়েছিল টাকাটা? আবাস বিকাশ পরিষদ বলে কোনো একটা ব্যাংক আছে হয়তো, ওই ব্যাংক থেকে ক্রেডিট নিয়েছিল, মানে লোন নিয়েছিল 1,25,000 টাকা। ঠিক আছে, 1,25,000 টাকা নিয়েছিল। ও কত টাকা পে করেছে অ্যাট লাস্ট? 1,48,877। ঠিক আছে, এই টাকাটা তাকে পে করতে, তাহলে কত টাকা বেশি পে করেছে রোহান? 23,000 টাকা, 23,877 টাকা বেশি পে করেছে। দিস ইজ দ্য এক্সট্রা টাকা। এই এক্সট্রা টাকাটাকে বলা হয় ইন্টারেস্ট। যেহেতু তোকে লোন দিয়েছে একজন, ব্যাংকে লোন দিয়েছে, ব্যাংক তো মুখ দেখে লোন দিয়ে দেবে না, মানে তোকে ইন্টারেস্ট ছাড়া তো লোন দিয়ে দেবে না। ইন্টারেস্ট কত বেশি তোকে দিতে হচ্ছে? 23,877 টাকা বেশি দিতে হচ্ছে। আর টোটাল টাকা কত দিচ্ছিস? 1,48,877। বুঝে গেছি ব্যাপারটা? এবার এই টাইপেরই অঙ্কগুলো আসবে। সেকশন সি শেষ, 11C। এবারে একটা কোয়ার্টারলির একটা অঙ্ক করা যাক। কোয়ার্টারলি একটা করা যাক, নাম্বার 9। আচ্ছা, কোয়ার্টারলির ব্যাপার স্যাপারটা কি ছিল? 3 মাস, 3 মাস করে। ওকে,
ভয় পাওয়ার কিছু নেই, যা যা দেওয়া আছে পি এর ভ্যালু লিখে দাও, আগে লিখে নে, আগে নতুন অঙ্ক করছি, আগে পি সব ভ্যালু লিখে নে, প্রত্যেকটা অঙ্কতেই লিখতে হবে। পি এর ভ্যালু এত, আচ্ছা রেট কত দেওয়া আছে 5%, তাই তো? রেট কত দেওয়া আছে 5%, টাইম কত দেওয়া আছে 6 months। অনলি 6 মান্থস। আচ্ছা যখনই মান্থসে দেওয়া থাকবে তোর কাজ কি থাকবে রোহান, ইয়ারে করে নাও। হ্যাঁ 6/12 মানে কত বছর, হাফ। হাফ বছর, ব্যাস ইয়ারে করে নিবি অলওয়েজ, মান্থ থাকলে কোনো চাপের কিছু নেই, ইয়ারে করে নিবি বাই 12। এবারে অ্যামাউন্টে হয়, অ্যামাউন্ট ফর্মুলাটা কি ছিল, পি, আগে ফর্মুলাটা লিখে নি, পি ইন্টু 1 প্লাস আর বাই 4 ইন্টু 100 টু দি পাওয়ার 4 ইন্টু টি, 4 করে হচ্ছে। কেন করছি 4 3 মান্থ করে যদি এক বছর আমি কাউন্ট করি 4 বার হচ্ছে, 4টে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস 12 মাস, 4টে পিরিয়ড হলো না 3 মাস করে, হ্যাঁ তাই জন্য ইন্টু 4 আর বাই 4 রেটের সাথে, ঠিক আছে? তো এবারে কি করব, প্রিন্সিপাল যেটা ছিল বসিয়ে দাও, এবারে সাবস্টিটিউট করতে থাক, আর এর জায়গায় 5 বসিয়ে দাও, 4 ইন্টু 100, আর পাওয়ারে কি করব 4 ইন্টু কি লিখবো, টাইম, টাইম কতবার করেছিলাম, কত বছর ছিল, টাইম হাফ ইয়ার্স। হাফ লিখে দিবি ইন্টু হাফ। এবার 2 দিয়ে 4 কেটে দে, 2 1 যা 2, 2 2 যা 4 চলে আসলো, 5 1 যা 5, 5 20 যা 100। তাহলে অ্যাট লাস্ট কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে 3, এটা 1 প্লাস 1/80 স্কোয়ার, এটা আসছে তো? হ্যাঁ বাস এবারে এটাকে সলভ করে ফেলো, 1 প্লাস 1/80 করলে কত হয় 81/80, হ্যাঁ বাস দুবার মাল্টিপ্লাই করে দাও 81/80 কে, কেন কি স্কোয়ার ছিল তাই, 0 0 কাটিয়ে দাও, 8 দিয়ে 3200 কেটে ফেলো, 8 দিয়ে 40 কেটে ফেলো, 81 ইন্টু 81 ইন্টু 5, যেটা আসবে সেটাই অ্যামাউন্ট, শেষ। জিজ্ঞেস কি করেছিল দেখতো কোশ্চেনে, হোয়াট অ্যামাউন্ট, তাই তো? হোয়াট অ্যামাউন্ট, শুধু অ্যামাউন্ট বার করে ছেড়ে দাও, কোনো সিআই বার করা দরকার নেই এই কোশ্চেনে, যেমন কোশ্চেন জিজ্ঞেস করবে সেরকম চলবো, ফর্মুলা পুরো মুখস্থ রাখতে হবে ব্যাস। চ্যাপ্টারটা খুব ইজি, পুরো ফর্মুলা রিলেটেড, কিন্তু ক্যালকুলেশন কিন্তু তুখর হতে হবে, বারবার বলছি ক্যালকুলেশন কিন্তু একদম মাইনিউটলি তো করতে হবে, মাল্টিপ্লিকেশন গুলো মারাত্মক হতে হবে। আচ্ছা 81 ইন্টু 81 করলে কত হয়, 6561, তাই তো? হ্যাঁ ইন্টু 5 করে দে, ইন্টু 5 ও তো ছিল, হ্যাঁ 32,805 টাকা অ্যামাউন্ট। হুম ও কত টাকা লোন নিয়েছিল, 32,000 টাকা নিয়েছিল, কত টাকা বেশি দিচ্ছে, 805 টাকা বেশি দিচ্ছে সিআই, তাই না? 805 টাকা বেশি দিচ্ছে, তারপরে গিয়ে 32,805 টাকা হচ্ছে অ্যামাউন্ট, নাকি না? তোকে যদি সিআই জিজ্ঞেস করতো তাহলে কত হতো, 805 টাকাই তো হতো বেশি, হ্যাঁ প্রিন্সিপাল দিয়ে কত বেশি, 805 টাকা বেশি, দ্যাট ইজ ইয়ার সিআই, যদি জিজ্ঞেস করতো। ঠিক আছে, ক্লিয়ার? হুম পরের বছরটাই পরের কোশ্চেনটা একই টাইপ, ওই 16% দিয়েছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, হোয়াট অ্যামাউন্ট উইল ডিসচার্জ হিজ ডেপ্ট, ডেপ্ট মানে জানিস, ডেপ্ট মানে কি, ডিবিটি মানে কি? জানি না এটা মানে। এ বাবা, পুরো চ্যাপ্টার হয়ে গেল লোনের বিষয়, ডেপ্ট মানে এখনো জানিস নি? ডেপ্ট মানে হচ্ছে লোন নেওয়া বা ধার নেওয়া, কি নেওয়া, ধার নেওয়া, লোন।
আমি বাংলায় কাঁচা তাই জন্য হিন্দিতে লিখেছি ধার। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধার, লোন, ধার, ডেপ্ট, তুই কারোর কাছে টাকা, মানে তোর কাছে কেউ টাকা পায়, ঋণ যেটাকে বলে ঋণ, ডেপ্ট। হ্যাঁ ঠিক আছে, তুই কাউকে টাকা এখনো দিবি, বাকি আছে তোর দেওয়া, তো তুই তাহলে কিসে আছিস? ইউ আর ইন ডেপ্ট, ইউ আর ইন ডেপ্ট। তোকে টাকাটা হ্যাঁ দিতেই হবে, না হলে কিন্তু পুলিশ এসে নিয়ে যাবে রান্না মারতে মারতে, লোন যদি না শোধ করো। ঠিক আছে, এরকম কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে ব্যাংকের সাথে পুলিশের। যদি মানুষটা যদি লোন ব্যাক না দিতে পারে 2 বছর, 3 বছর, 5 বছর বাদে, তাহলে কিন্তু তাকে রীতিমতো জেল খাটতে হবে। ঠিক আছে, ডেপ্ট বলে এটাকে, ডেপ্ট, ডেপ্ট। তো সেম অঙ্ক, লাস্টের অঙ্কটা দেখ, বছর কত বলেছে? 1 বছর বলেছে না, আফটার 1 ইয়ার। টাইম কত হুম, বলেছে? 1 বছর। তাহলে টাইম পাওয়ারে কি লিখবো? 4 × 1। পাওয়ারে কি লিখবো? 4 × 1, তাই তো? হ্যাঁ 4 × 1 মানে কত হয়? 4ই তো হয়। হ্যাঁ 1 বছরে তো 4টেই হয় না। 1 বছর যদি আমার 12 মাস থাকে, দেখ ডায়াগ্রামটা দেখ আমার, 12 মাস থাকে, 1 বছর মানে 12 মাস। 12 মাসে কটা কোয়ার্টারলি হবে? এই একটা কোয়ার্টার 4 মাস, 3 মাস, এই দুটো হ্যাঁ কোয়ার্টার 6 মাস, এই তিনটে কোয়ার্টার 9 মাস, এই ফোর্থ কোয়ার্টার হচ্ছে 12 মাস। হচ্ছে চারটে, হ্যাঁ 1 2 3 4, চারটে টেনিওর, একটা টেনিওর, দুটো টেনিওর, 3 নম্বর টেনিওর, আর 4 নম্বর টেনিওর, চারটে টেনিওর। তাই জন্য 4 × 1 করলে 4ই আসবে পাওয়াটা। ঠিক আছে, 2 বছর থাকলে কত হতো রোহন? 8টা। 2 বছর থাকলে কোয়ার্টারলি কভার দেবো 8টা পেমেন্ট, হ্যাঁ 8টা পেমেন্ট হবে। 1 বছরে যদি 4টে হয় কোয়ার্টারলি কোয়ার্টার, তাহলে 2 বছরে কটা কোয়ার্টার? 8টা কোয়ার্টার। 8টা। হ্যাঁ 2 × 4 মানে 4 × 2, 8 পাওয়ারে। ওটা বিশাল অঙ্ক, বিশাল অঙ্ক, ভাবনা চিন্তার বাইরে। 8 বার মাল্টিপ্লাই, বুঝতে পারছিস? বিকেল হয়ে যাবে মাল্টিপ্লাই করতে করতে, দরকার তো নেই। কোয়েশ্চেন আসবে? আসবে, জীবনও আসবে না। আসে নাকি পাওয়ার 8 থাকলে? ঠিক, আমি তোকে জাস্ট বলছি, 2 বছর থাকলে যদি কোয়ার্টারলি জিজ্ঞেস করে 8টা হয়ে যাবে। কোয়ার্টারলি জিজ্ঞেসই করবে না তোকে, অ্যানুয়ালি জিজ্ঞেস করবে বা হাফ ইয়ারলি জিজ্ঞেস করবে। ইম্পসিবল, কোয়ার্টারলি বিশাল, 4টে হয় বছরে, 3 মাস 3 মাস করে হয় কোয়ার্টারলি। আর হাফ ইয়ারলি 6 মাস 6 মাস, দুবার বছরে। আর ইয়ারলি মানে তো কোনো চিন্তাই নেই, ইয়ারলি মানে গোটা 1 বছর একটা, মানে বছরের শেষে টাকা দিয়ে দেবো। কোনো হাফ ইয়ারলি চব্য নেই, কোনো কোয়ার্টারলি চব্য নেই। ঠিক আছে, বুঝতে পারলি? কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, হ্যাঁ স্যার। এই হলো তোর কমপ্লিট অফ দিস চ্যাপ্টার, কমপ্লিশন, শেষ। এবারে এটা প্রফিট অ্যান্ড লসটা আমাকে একটু পাঠা, কি আছে দেখি। এক্সারসাইজ তো? হুম, শুধু এক্সারসাইজ। আচ্ছা নাহলে আরেকটা কাজ করতে পারিস, আমাকে এক্সাম্পলটাও পাঠাতে পারিস। এক্সাম্পল আর এক্সারসাইজ দুটোই পাঠিয়ে দাও। স্কুলে করেছিস, মানে প্র্যাকটিস করেছিস একটু হলেও, স্কুলে যা করিয়েছে প্রফিট অ্যান্ড লস? প্রফিট অ্যান্ড লস স্যার, তো এটা হয়নি। আগের বছরও তো ছিল প্রফিট অ্যান্ড লস, হুম, রিভিশন। স্যার পাঠাচ্ছি। হুম, নটবিট লেগে গেছে তো।
এই তো অনেক এক্সাম্পল। বাবা, এক্সাম্পল করলেই তো হয়ে যাবে, তার আর কি দরকার? তুই এক্সাম্পল দেখেই যা, আর কিছু দরকার নেই। হ্যাঁ, ওই একটা এক্সেস পাঠিয়ে দিচ্ছি। আর কি এক্সারসাইজ আছে ওই এরপরেও? তো, ওগুলো তো এক্সাম্পল। হ্যাঁ, হ্যাঁ, তো একটা এক্সেস পাঠালাম, তারপর